সারা দেশে একাদশ জাতীয় সংসদের ভোট শেষে চলছে গণনা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ বললেন সিসি। বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় নিহত 14, কারচুপি সহ নানা অভিযোগে ধানের শীষ লাঙ্গলের প্রার্থী সহ বেশ কয়েকজনের ভোট বর্জন। বিএনপি জামাতের নাশকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। এবং ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ ঐক্যফ্রন্ট নেতাদের। ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার দাবি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি ফাহমিদা সালাম। শুরুতে মার্কুইস পাম্প একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন চলছে একাদশ সংসদ নির্বাচনের ভোট গণনা পর্ব। এরই মধ্যে বেশ কিছু আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী মোর্শেদ আলম সবশেষ তথ্যে 65,225 ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি জয়নাল আবেদিন ফারুক পেয়েছেন 10,105 ভোট। সিরাজগঞ্জ 2 আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না 1,17,324 ভোট নিয়ে এগিয়ে আছেন। এছাড়া সারা দেশের কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। চট্টগ্রামের 16 আসনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। নারায়ণগঞ্জে 745টি ভোট কেন্দ্রে ভোট গণনা করা হচ্ছে। এছাড়া সিলেট, যশোর, পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা করা হচ্ছে। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করছেন দলটি নির্বাচনী কমিটির কো চেয়ারম্যান এইচ.ডি. ইমাম। আমরা সরাসরি যোগ দিচ্ছি অনুষ্ঠানে। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। একটু অন্য কাজের ব্যর্থতার জন্য মাঝে থাকবেন। তো আমার দুটিতে বেশি প্রশ্ন দিতে পারবেন না, ইংলিশ থেকে পড়বো এখন বলা উচিত। বাংলা কোনটা বলো স্যার? আমি ওই এনফ্রেন্ডলি রিয়েকশন প্রশ্ন করলেন। তাকে অনুরোধ করছি নিজের পরিচয় দিয়ে একটু নিজের পরিচয় দিয়ে যদি প্রশ্নটা করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আনসার প্রশ্ন না আসলে উঠাবার দরকার নেই, আমাদের নিজেদের উঠাবার দরকার নেই। যদি প্রশ্ন আসে তাহলে দর্শক, এতক্ষণ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে সরাসরি সংবাদ সম্মেলনের অংশবিশেষ আমরা দেখার চেষ্টা করছিলাম। এবারে চলে যাচ্ছি পরের সংবাদে। শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানিয়েছেন পুলিশ প্রধান। সেলিম মালিকের রিপোর্ট। ভোট সবসময় বাঙালির কাছে উৎসব, আর 5 বছর পর পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সেই উৎসব হয়ে ওঠে আরো জমজমাট। ভোটের অবস্থা থেকে আমাদের কাছে অনেক ভালো লাগছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট চলতেছে। যে প্রার্থী হবে সেটার জন্য আশা হচ্ছে দেশটা যাতে একটু ভালো রাখে, জঙ্গি মুক্ত করে, এটাই। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ, সবাই হিন্দু মুসলিম সবাই যেন আমরা একসাথে সুখে শান্তিতে থাকতে পারি। রোববার সকালে আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে সাংবাদিকদের তিনি বলেন, ভোট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এখানে তো নির্বাচন ভালো, পরিবেশ ভালো,
নোয়াখালী একটা জায়গায় গন্ডগোল হয়েছে বোধহয়, আর চট্টগ্রামের একটা জায়গায়, দু একটা জায়গায় স্থগিত আছে ভোট। তাও কথা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেখানে সেরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্দেশ দেওয়া আছে যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভোট বন্ধ থাকবে, আর তারা চেষ্টা করবে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য। রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছে। সবাই খুব চেষ্টা করছে তাদের প্রার্থীকে জেতানোর জন্য, সুতরাং স্বাভাবিকভাবেই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরাও আশা করছি হয়তো কোনো কোনো জায়গায় সাংঘর্ষিক কোনো অবস্থা তৈরি হতে পারে, সেই জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোকে নিরাপদ করতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা একযোগে কাজ করে। সেলিম মালিক, RTV, ঢাকা। দর্শক, আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আতিকা। আপনি তো নির্বাচন কমিশনে আছেন, তো এখন পর্যন্ত যেসব ফলাফল আমাদের হাতে আছে সেসব ফলাফল এবং আজকে সারাদিনে ভোটের সার্বিক যে পরিবেশ ছিল এ সম্পর্কে কমিশনের কি মতামত? ধন্যবাদ আপনাকে। একটু আগে থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করেছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। যদিও এখনো পূর্ণ যে আসন, সেই আসনে ফলাফল পাওয়া হয়নি। বিক্ষিপ্তভাবে কিছু কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করছেন এবং ইনি ব্রিফিংয়ের শুরুতে নির্বাচন কমিশন সচিব বলেছেন বিক্ষিপ্তভাবে চট্টগ্রাম, নোয়াখালী এবং দু একটি জায়গায় কিছু সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে বলে তিনি মত প্রকাশ করেছেন। এছাড়া বলেছেন যে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনার বিরোধী মত যারা রয়েছে, বিরোধী দলগুলো রয়েছে, তারা খুব বেশি একটা অভিযোগ করেনি। বিএনপি যদি অভিযোগ করেছে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা হয়েছে, এ ধরনের অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেছেন। এছাড়া আরেকটি বিষয় তিনি বলেছেন যে সংসদ নির্বাচনে যে চ্যালেঞ্জগুলো ছিল, দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সংসদ বহাল রেখে যে নির্বাচন হলে যে ধরনের সহিংসতা হতে পারে বা অন্যতম চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলোকে নির্বাচন কমিশন অতিক্রম করতে পেরেছে এবং চ্যালেঞ্জগুলোকে ভালোভাবে মোকাবিলা করতে পেরেছেন বলে তিনি মন্তব্য করেছেন। আপনাকে আমি এবার যদি কিছু ফলাফলের কথা জানাই, সেটা হচ্ছে যে গাইবান্ধা 5 আসনে, পিরোজপুর 3, মেহেরপুর 1 এবং খুলনা 2 আসনে এবং মাগুরা 3 আসনে এখন পর্যন্ত যে ফলাফল পেয়েছি 5টি 7টি কেন্দ্র করে, সবগুলোতেই আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন এবং এরপরেই রয়েছে কিছু স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন। এর বাইরে রয়েছে রংপুর 3 আসনে হুসেন মোহাম্মদ এরশাদ এগিয়ে আছেন, সেখানে প্রায় 12টি কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে আছেন। এছাড়া আরেকটি বিষয় জানতে ঘোষণা করছেন, তার মধ্যে আমরা বরিশাল 1 এবং মানিকগঞ্জ 2 আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছেন। তো এখন পর্যন্ত আমরা যে ফলাফল দেখছি, কয়েকটি করে বিক্ষিপ্তভাবে যে কেন্দ্রের ফলাফল পাচ্ছি, তাতে করে আওয়ামী লীগ এগিয়ে আছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে বিএনপির প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিছু ক্ষেত্রে এগিয়ে আছেন। আমরা এখন যদি একটু সম্ভব হয় নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এখন পর্যন্ত যে ফলাফল পেয়েছেন, তাতে করে আমরা দেখছি যে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন এবং বিএনপির প্রার্থীরা তার নিকটতম প্রতিনিধি হিসেবে। আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত ফলাফল নিয়ে আপনার মন্তব্যটা কি? আমরা মনে করি সারা দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেটার প্রতিফলন আমরা পাবো। যেসব ভোট কেন্দ্র থেকে যে নির্বাচনের থেকে ফলাফল আসছে আমরা লক্ষ্য করে দেখছি, সেটা আমাদের নৌকার পক্ষে। এই নির্বাচনটি ছিল স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের নির্বাচন। 70-এর পরে 48 বছর স্বাধীনতার 48 বছর এটা ছিল স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তির নির্বাচন। আমার মনে হয় এদেশের জনগণ ভোটাররা সেই পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছে, যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যে বলা হয়েছিল যে বিএনপির পক্ষ থেকে যে কিছু জায়গায় সহিংসতা হয়েছে, বিভিন্ন জায়গায় ভোট বর্জন করেছে, তো প্রতীক বসার পরে এই বর্জন করার সুযোগটা আছে কিনা এই বিষয়ে যদি আপনি বলেন। বাংলাদেশে প্রায় 40,100 ভোট কেন্দ্র, 12টি ভোট কেন্দ্রে সহিংসতার কারণে ভোট স্থগিত হয়েছে। আর গত 10টি জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এই রেকর্ড একেবারেই সামান্য এবং আমরা মনে করি এই নির্বাচনে তেমন কোনো সহিংসতা হয় নাই। জনগণের ভোটাধিকার সারাদিন ব্যাপী আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা তখন কথা বলছিলাম অ্যাডভোকেট ABM রিয়াজুল সাহেবের সঙ্গে, তিনি আওয়ামী লীগের পরিচালনা কমিটির সদস্য। তিনি যেটা বলছিলেন যে আপনার বড় ধরনের সহিংসতা ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে এবং তারা উন্নয়নের পক্ষে, নৌকার পক্ষে মানুষের বেশিরভাগ ভোট এসেছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন আওয়ামী লীগ, এমনটি আশা প্রকাশ করেছেন। এবং এই মুহূর্তে সচিব আরও কিছু ফলাফল ঘোষণা করছে, সেই ফলাফলগুলোর
মধ্যে আমরা জানতে পেরেছি আপনার কুড়িগ্রাম এবং মাগুরার আরো 2টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন। এরপরে আরো কিছু ফলাফল আমরা জানতে পারলে সরাসরি দর্শকদের আমরা। আতিকা, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আগারগাঁ থেকে জানাচ্ছিলেন আতিকা রহমান। রাজধানীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন সহকর্মী জুলহাস কবির। ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানী উচ্চ বিদ্যালয়। রাজধানীর এটি অন্যতম একটি বিদ্যালয় যেখানে ভোট কেন্দ্র ছিল এবং ভোটাররা এখানে সকাল থেকে ভোট দিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন কিন্তু ভোট গণনাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এখন যে ভোট কেন্দ্রটিতে যাচ্ছি সেখানে এর মধ্যে আমরা দেখেছি ভোট গ্রহণ শেষে ভোট গণনাও শেষ হয়ে গেছে। আমরা ব্যালট বক্সে দেখছি এখান থেকে ভোট গণনা শেষ করেছেন এবং প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছে কর্মকর্তারা তারা সবাই কিন্তু তাদের কর্মব্যস্ত সময় পার করছেন, ভোটের ফলাফল নিয়ে তারা যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা মোটামুটি সমস্ত কাজ এরই মধ্যে গুছিয়ে ফেলেছে। আর কি ধরনের নির্বাচন হলো এবং কত শতাংশ ভোট পোল হলো আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে যদি একটু কথা বলতাম। আপনার এখানে ভোট কত শতাংশ পোল হলো এবং কেমন ভোট হলো? আমাদের এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কোথাও কোনো গণ্ডগোল আমরা লক্ষ্য করিনি, কেউ আমাদের কাছে কোনো রিপোর্ট করেনি এই ধরনের। আমাদের 2889 ভোটের মধ্যে 2198 ভোট কাস্ট হয়েছে, ভোটের শতকরা হার 76% প্রায়। শুনছিলেন যে শতকরা 76% ভোট এখানে কিন্তু পড়েছে এবং যেটি এই প্রিজাইডিং অফিসার দাবি করলেন যে এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি ভোট হয়েছে। কোনো ধরনের উত্তরা 5 নম্বর সেক্টরে IEAS স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সিইসি বলেন এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, কোনো কেন্দ্রে বড় ধরনের সহিংসতা হলে ভোট স্থগিত রাখা হবে বলে জানান তিনি। নোয়াখালী একটা জায়গায় গন্ডগোল হয়েছে বোধহয়, আর চট্টগ্রামের একটা জায়গায় 2-1টা জায়গায় স্থগিত আছে ভোট। তাও কত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে সেরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্দেশ দেওয়া আছে যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভোট বন্ধ থাকবে আর তারা চেষ্টা করবে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য। দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, ভোটের ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো দেশবাসী। তো রাজধানীর আসনগুলোর ভোট গণনা ও ফলাফল সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এবং সবাই এখন পুরো দেশ এখন শুনতে চায় যে ভোটের ফলাফলে কে এগিয়ে আছেন, কে পিছিয়ে, কে কত ভোট পেয়েছেন। তো আমি আছি ঢাকা রিটার্নিং অফিসারের কর্মকর্তার কার্যালয়। এখানে ঢাকা 4 থেকে ঢাকা 15 এই 15টি আসনের ফলাফল এখান থেকে জানানো হবে। তো এখানে আমি একটু কেন্দ্র সংখ্যাটা বলে রাখি। এখানে 2064টি মোট কেন্দ্র এবং প্রার্থীর সংখ্যা 133 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো ইতোমধ্যে আমাদের কাছে ঢাকা 4 আসনের 4টি কেন্দ্রের 98টি কেন্দ্রের মাত্র 4টির ফলাফল হাতে এসে পৌঁছেছে, যেখানে ধানের শীষের প্রতীক নিয়ে গণফোরামের সুব্রত চৌধুরী তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ভোট পেয়েছেন 794টি এবং কাজী ফিরোজ রশিদ মহাজোট থেকে লাঙ্গলের প্রার্থী হয়ে তিনি ভোট পেয়েছেন 3837টি। তো এটা কিন্তু ইভিএম পদ্ধতির মধ্যে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে এবং ঢাকা 13 আসনও কিন্তু ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। তো যে কারণে এই 4টি কেন্দ্রের ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি এবং বাকি ফলাফলগুলো কিন্তু আমরা তেমনটা পাইনি। এবং এখানে যারা রিটার্নিং অফিসার আপনি দেখতে পাচ্ছেন যে রিটার্নিং অফিসার এখানে আছেন এবং তারাও অপেক্ষা করছেন আমাদের মতো যে কখন ফলাফল আসবে এবং তারা এটা ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত যেহেতু খুব 4টার দিকে ভোট শেষ হয়েছে, 4টার সময় ভোট শেষ হয়েছে এবং হাতে খুব কম সময় এবং এতগুলো আসন, এতগুলো কেন্দ্র, তো সব মিলে ভোটের ফলাফল আসতে হয়তো হাতে কিছুটা সময় নেবে। তো পরবর্তী
পরবর্তী কোনো ফলাফল আসলে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মিম, এই ঢাকা 4টি কেন্দ্রের ফলাফল আমার কাছে ছিল এতক্ষণ পর্যন্ত। ধন্যবাদ মুক্তা আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর সেগুন বাগিচা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুক্তা মাহমুদ। দর্শক, সিলেটে আছেন সহকর্মী সোহেল রানা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রানা, এ পর্যন্ত ভোটের কি ফলাফল আছে আপনার কাছে? বিশেষ করে কিছুক্ষণ আগে আমি আপনাকে বলছিলাম যে সিলেট 1 আসনটির দিকে সবার একটু আলাদা দৃষ্টি থাকে, তো কতটি কেন্দ্রের ফলাফল আপনি জানতে পেরেছেন এ পর্যন্ত? আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত রিটার্নিং অফিসার থেকে আমরা 10টি কেন্দ্রের ফলাফল জানতে পারছি। তবে আমার কাছে অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে এসটিও দেখি আমি প্রায় 33টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেখানে নৌকা প্রতীকে যেটি 1 আসনের কথা বলছেন আপনি, নৌকা প্রতীক আবুল মোহাম্মদ তিনি 65,577টি ভোট পেয়েছেন এবং ভারতীয় তিনি পেয়েছেন হচ্ছে 23,900। এখন পর্যন্ত বোঝাই যাচ্ছে যে আসলে আপনি করেছিলেন যে এটি একটি চমকপূর্ণ আসন। সেই আসনে আসলে নৌকার এগিয়ে আছে অনেক, যেগুলো এখন পর্যন্ত এগিয়ে রয়েছে প্রায় 33টি কেন্দ্রের ফলাফল। তো এখন পর্যন্ত এটি 200 কেন্দ্রের ফলাফল আসবে, এখানে এখনো অনেক বাকি আছে। তবে আসলে চমক বলতে যেটি বোঝায় আমরা এখন পর্যন্ত নৌকায় এগিয়ে রয়েছে। এছাড়া আমরা এর আশেপাশে যে যতগুলো 6টি যে আসন রয়েছে সেই আসনগুলোর এখন পর্যন্ত আমরা সেগুলো হাতে পাইনি, তবে আসার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মিম, এই ছিল এখনকার। ধন্যবাদ রানা আপনাকে। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। দর্শক, চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। এবারে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সানি, কিছুক্ষণ আগে আপনার সাথে আমি যুক্ত হয়েছিলাম এবং আপনি আমাদেরকে বলেছিলেন যে চট্টগ্রাম 9 আসনের ফলাফল আপনি একটু আগেই আমাদেরকে দিতে পারবেন, যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চট্টগ্রাম 9। তো এখন পর্যন্ত আসলে কি জেনেছেন আপনি? ফলাফল কিছু এসেছে কিনা? মিম, যেমনটি বলছিলেন যে 4টায় ভোট গ্রহণের পরে গণনার পরে এখন কিন্তু এই চট্টগ্রাম জিমনেশিয়াম থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং এখানে মোট 6টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং প্রতিটি আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু নৌকা প্রতীকের প্রার্থীরা। এবং সেই সঙ্গে চট্টগ্রাম 5, আমি যেটা আপনাকে একটু জানিয়ে রাখি যে চট্টগ্রাম 4 এবং চট্টগ্রাম 5 এবং চট্টগ্রাম 5-এ আমিনুল ইসলাম কিন্তু প্রায় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী ইব্রাহিম। চট্টগ্রাম 9-এর আওয়ামী লীগের নৌকা প্রতীক নফেল তিনি কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছেন, প্রায় তার ভোট সংখ্যা। আমরা আবারও আপনার সাথে পরবর্তীতে যুক্ত হবার চেষ্টা করব। নির্বাচনী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত 14 জন প্রাণহানির খবর পাওয়া গেছে। রাজশাহীর মোহনপুরের পাকুড়িয়া হাই স্কুল কেন্দ্রের সামনে মেরাজউদ্দিন নামে আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপির কর্মীরা পিটিয়ে হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রাজঘর গ্রামে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। কক্সবাজার জেলার পেকুয়ার রাজাখালী উলুদিয়া এলাকায় মোহাম্মদ আবদুল্লাহ নামে একজন, চট্টগ্রামের পটিয়ায় একজন এবং বাঁশখালীতে সহিংসতায় একজনের প্রাণহানি হয়েছে। নোয়াখালীতে এক আনসার সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার চান্দিনা ও নাঙ্গলকোটে 2 জন, গাজীপুর, রাঙামাটি, নরসিংদী ও বগুড়ায় 1 জন করে নির্বাচনী সহিংসতায় মারা গেছেন। এর আগে শনিবার মধ্যরাতেও নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে 2 জন নিহত হন। শেষ পর্যন্ত ভোট বর্জনের ঘটনা ঘটল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে ভোট বর্জন করেন অনেক প্রার্থী। এদের অধিকাংশই ধানের শীষ প্রতীকে লড়ছিলেন। তালিকায় রয়েছে জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীও, জানাচ্ছেন ইমরুল হাসান। সকাল 8টায় ভোট শুরুর 4 ঘন্টা পর থেকেই অনেক প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিতে থাকেন। ফরিদপুর 2 আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ভোট বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ, ওই আসনের 123 ভোট কেন্দ্রের মধ্যে 100 কেন্দ্রে শনিবার রাতেই ভোট দেওয়া হয়েছে।
কারচুপির অভিযোগ এনে ভোট থেকে সরিয়ে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা 1 আসনে ঐক্যফ্রন্ট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম এবং বয়কট করলাম। এছাড়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন নাটোর 2 আসনে জাপারের প্রার্থী মুজিবুর রহমান শান্টু, নোয়াখালী 4 থেকে বিএনপির মোহাম্মদ শাহজাহান, বাগেরহাট 3 আসনে ঐক্যফ্রন্টের আমির মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট 4 আসনে মোহাম্মদ আব্দুল আলিম, খুলনা 1 আসনের বিএনপি প্রার্থী আমির এজাজ খান, খুলনা 3 আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আসনের আজিজুল বাড়ি হেলাল সহ ধানেশীষের মোট 44 জন প্রার্থী। কালকে রাত থেকে ভোট প্রদান শুরু হয়েছে। ইমরুল হাসান, RTV। বিএনপি জামায়াত নাশকতার পায়তারা করছে বলে অভিযোগ করে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ধানমন্ডিতে সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এই আহ্বান জানান তিনি। একই কেন্দ্রে ভোট দিয়ে প্রধানমন্ত্রী পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্তদের রাজনীতি বর্জনের আহ্বান জানান। নাজিফ ফরাইসির রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ভোট দিতে আসেন ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন। পরে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমরা সহিংসতা চাই না, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে, ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে। এখানে আমি বলবো সকল দল, সকল প্রার্থী, সকল ভোটার সবাইকে ধৈর্য ধরতে হবে। আমি বিশ্বাস করি যে বাংলা জনগণ আমাদেরকে নৌকা বাঁকায় ভোট দেবেন এবং আরেকবার তাদের সেবা করার সুযোগ দেবে। একই কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রীর পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নির্বাচনে প্রত্যাশা করছি যে বাংলার মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে, নৌকায় ভোট দেবে। আমার অনুরোধ বাংলার মানুষের প্রতি একটাই, যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভোট দেন শেরেবাংলা নগরে রাজধানী স্কুল কেন্দ্রে। পরিস্থিতি খুব সুন্দর রয়েছে, ভোটের অনুকূল রয়েছে। নোয়াখালীতে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নোয়াখালী 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। ভোটের শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ জানান তিনি। পরিবেশ তো একদম খুব শান্ত এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ নৌকাকে ভোট দিচ্ছে এবং ইনশাল্লাহ আমরা আশা করি শতভাগ আমরা এই সেনবাগ উপজেলা, এই সেনবাগ কমিটির আংশিক এখানে ইনশাল্লাহ আওয়ামী লীগের মুখপাত্রে আমরা বিকল্প ধারা সভাপতি একুএম বদরুদ্দোজা চৌধুরী ভোট দেন রাজধানীর বাড়িধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে। নাজিফ ফরাইসি, RTV, ঢাকা। নির্বাচনের ফলাফল পক্ষে এলে তা জনগণকে উৎসর্গের কথা বললেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। নিজেদের সিদ্ধান্তহীনতার কারণেই বিএনপির এই অবস্থা বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির কোনো অরাজকতা পরিস্থিতি তৈরি করলে বাংলার জনগণ তা প্রতিহত করবে বলে উল্লেখ করেন আব্দুর রহমান। নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নিশ্চিত জেনে প্রার্থী থাকবার তো কোনো কারণ নাই, বরং একটা অজুহাত তৈরি করতে পারবে যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, যদিও এটি তাদের বিচ্ছিন্ন একটা সিদ্ধান্ত। নেতৃত্ব শূন্য একটি দল, তাদের কাছ থেকে এর চাইতে আর কোনো কিছু আশা করা যায় বলে আমি মনে করি না। রাতেই সিল মারা ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। আর নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বাম জোটের প্রার্থী জোনায়েদ সাকিও কেন্দ্র দখলের অভিযোগ করেন। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। এ সময় নির্বাচন নিয়ে অসন্তুষ্টির কথা জানান তিনি। যে রাত্রেই হয়ে গেছে, সন্ধ্যায় কাজ হয়ে গেছে, এটা খুবই দুঃখজনক। কেন? এটা হলো শহীদদের সঙ্গে বেইমানি করা। এখানে আছে কিন্তু বাইরে থেকে যে খবরগুলো পাচ্ছি আমার পকেটে আছে, দেওয়ার পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সরকারি কলেজের কেন্দ্র, সেই কেন্দ্রের সকাল থেকেই আপনার ভোটারদেরকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। একই অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এজেন্টদেরকে যে কুপিয়ে
আঘাত করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, এইটা কিন্তু সেই আওয়ামী বুদ্ধিজীবীরা বলেন না। আইডেন্টি কার্ড দেখানোর পর দেখা যাচ্ছে যে প্রিজাইডিং অফিসার নিজে কনফিউজ করতেছে ওদেরকে, এই সেন্টারে না ওই সেন্টারে যান, আপনি আরেক সেন্টারে যান। যেভাবে হেনস্থা করা হচ্ছে এতে আমার ভোটাররা ভোট দিতে পারছে না, আর ভেতরে ওরা ইচ্ছা মতো ওদের এই যে ভোটাররা ভোট দিতে পারতেছে না সেই জায়গায় তারা সিল মারতেছে ইচ্ছা মতো। পুলিং এজেন্টদের ডকুমেন্টস কেড়ে নিয়ে ওরা নিয়ে ওদেরকে মেরে বের করে দিয়েছে এবং তারপরে যারা না যাচ্ছে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জুনাইদ সাকি ভোট দেন রাজধানীর মগবাজার ইস্পাহানি মহাবিদ্যালয়ে। এ সময় নির্বাচন নিয়ে অভিযোগ করেন তিনি। এজেন্টরা তাদের যে কাগজপত্র সেটা রেখে দিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, সেটা রেখে দিয়ে তাদেরকে চলে যেতে বলা হয়েছে। আর বাদল, RTV, ঢাকা। এবার কেওয়াই স্টিল কেওয়াই লুম ভোটের মাঠের খবর। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলে ভোট উৎসব। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটারদের উপস্থিতি। এ সময় পরিবেশ স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথের রিপোর্ট। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালের ঘন কুয়াশা ও ঠান্ডা হিমেল হাওয়া উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। চট্টগ্রামের 16টি আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট দেন ভোটাররা। এর মধ্যে ইভিএম কেন্দ্রে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। বরিশালে উৎসবমুখর পরিবেশে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ময়মনসিংহের 11টি আসনের ভোটাররা নিজ নিজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়ার 4টি আসনে ভোট নেওয়া হয়। এ সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। প্রচণ্ড শীতের মধ্যে নড়াইল 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা তার ভোটাধিকার প্রয়োগ করেন। বাগেরহাটেও ভোট দেন ভোটাররা। এ সময় 2 আসনের প্রার্থী শেখ তন্ময় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন। কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। তবে শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। এছাড়াও রংপুর, দিনাজপুর, নাটোর, হিলি, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, যশোর, ঝালকাঠি, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, বাগেরহাট, নড়াইল, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট দেন ভোটাররা। নুসরাত জাহান সিনথি, RTV। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। সকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় ভারত, কানাডা, নেপাল, ভুটান সহ 8টি দেশের প্রতিনিধি রাজধানীর কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানান কানাডীয় ও ভারতীয় প্রতিনিধি। প্রতিটি কেন্দ্রেই খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখেছি ভোটারদের। পোলিং এজেন্ট থেকে প্রিজাইডিং অফিসার সবাই নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন। উৎসবমুখর পরিবেশে ভোট করছেন ভোটাররা। I'm really encouraged that things are moving along so smoothly. I have seen the voting going on here very. আমি দেখছি এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। লম্বা লাইনে অপেক্ষা করে ভোট দিচ্ছেন সবাই। এখানে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। সবকিছুই খুব ভালোভাবে হচ্ছে বলে আমি মনে করি। And I feel that everything is good. শেষ করছি সন্ধ্যার সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সারা দেশে একাদশ জাতীয় সংসদের ভোট শেষে চলছে গণনা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ বললেন সিএসি। বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় নিহত 14, কারচুপি সহ নানা অভিযোগে ধানের শীষ লাঙ্গলের প্রার্থী সহ বেশ কয়েকজনের ভোট বর্জন। বিএনপি জামাতের নাশকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। এবং ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ ঐক্যফ্রন্ট নেতাদের ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার দাবি।
সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।